মান আনতা, আপনি কে? ফাকুলু মুহাম্মদ। রহমতুল নবী সরকার দু আলম তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি মুহাম্মদ। ফায়াকুলু বিকা উমিরতু। এই গেটে, জান্নাতের গেটে যিনি আছেন পাহারাদার, উনি বলবে ফায়াকুলু বিকা উমিরতু, আরে আপনার জন্য, আপনাকে খুলে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন। আপনাকে ব্যতীত আল্লাহ আফতাহ আলি আহাদিন আওলাকা, আপনার পূর্বে আমি কারো জন্য এই জান্নাতের গেটকে খুলে দেই নাই, আপনাকে খুলে দেওয়ার আদেশ হয়েছে। সুবহানাল্লাহ। তো রাসূলই প্রথম জান্নাতে গিয়ে গেট খুলে দেওয়া আবেদন করবে এবং ওই পাহারাদার যিনি নিয়োজিত আছেন ফেরেশতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে রাসূলের জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم أوتيت خمسا لم يعطهن أحد قبلي। রহমতের নবী সরকার দু আলম তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা আমাকে এমন 5টা বিষয় দান করেছেন যে 5টা বিষয় অন্য কাউকে দান করেন নাই। আদম থেকে নিয়ে আমার পূর্ব পর্যন্ত কোনো নবীকে আল্লাহ তাআলা দেয় নাই। সুবহানাল্লাহ। ওতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি। রহমতুল নবী বলেন, আমাকে এমন 5টা বিষয় দান করা হয়েছে যে 5টা বিষয় আমার পূর্বে আদম থেকে নিয়ে কাউকে দেওয়া হয় নাই। রহমতুল নবী বলেন, মুসিরতু বিররুহি মাসিরাতা শাহরিন। রহমতুল নবী বলেন, 1 নম্বর বিষয় যেটা আমাকে দান করেছেন, যেটা আদম থেকে নিয়ে আমার পূর্ব পর্যন্ত কাউকে দেওয়া হয় নাই, 1 নম্বর বিষয় সেটা হলো আল্লাহ তাআলা 1 মাসের রাস্তার দূরত্ব পর্যন্ত কাফেরের ভিতরে ভয় ঢুকিয়ে আমার রব দিয়ে আমাকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি 1 মাসের রাস্তার দূরে অবস্থান করতেছি, ওই 1 মাস দূরে গিয়ে সেখানে কাফের অবস্থান করতেছে, তাদের ভিতরে আমি নবীর মুহাম্মাদের ভয় ঢুকিয়ে দিয়েছে, বিদায় কাফেররা 1 মাসের রাস্তার দূরে অবস্থান করত। সুবহানাল্লাহ। মুসিরতু বিররুহি মাসিরাতা শাহরি, 1 মাসের রাস্তা পর্যন্ত আল্লাহ তাআলা আমার রবকে, আমার ভয়কে কাফেরদের দিলের ভিতরে ঢুকিয়ে দিত, দিয়ে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন। রহমতুল নবী সরকার দু আলম তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা। রহমতুল নবী বলেন, আমাকে আল্লাহ তাআলা 2 নম্বর যে বিষয়টা দান করেছেন, আমার পূর্বে কোনো নবীকে আল্লাহ দেয় নাই, সেই বিষয়টা হলো আল্লাহ তাআলা আমার জন্য সমস্ত পৃথিবীর মাটিকে সেজদার স্থান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু দাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও সুধামারু এ জমিন। আল্লাহ তাআলা রহমতের নবীর অস্তিত্বের কারণে, উনি দুনিয়াতে আসার কারণে, ওনার সম্মানার্থে রাসূলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত জায়গাকে সেজদা করার স্থান বানিয়ে দিয়েছেন, মসজিদ বানিয়ে দিয়েছেন। আপনি এখন মাঠে থাকেন, মাঠে যাই নামাজ পিছিয়ে নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি পাহাড়ে অবস্থান করতেছেন, নামাজের সময় হয়ে গেছে, পাহাড়ে যাই নামাজ পিছিয়ে আপনি নামাজ পড়তে পারবেন। আপনি এখন নৌকাতে আরোহণ করতেছেন, স্টিমারে আরোহণ করতেছেন, নামাজের সময় হয়ে গেছে, সেখানে যাই নামাজ পেতে আপনি নামাজ পড়তে পারবেন। শুধু দাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও সুধামারু এ জমিন। আল্লাহ রাসূল বলে, আমার জন্য সমস্ত পৃথিবীর মাটিকে সেজদার স্থান বানিয়ে দিয়েছে। অন্য নবীর জন্য এরকম ব্যাপক ছিল না, বরং ইবাদতখানা যেটা ছিল নির্দিষ্ট ইবাদতখানা, সেখানেই গিয়ে তারা নামাজ পড়তে হইতো। ওই নির্দিষ্ট ইবাদতখানা ব্যতীত অন্য কোথাও নামাজ পড়লে নামাজ হতো না। কিন্তু আমাদের রহমতের নবীর উসিলায় পুরো পৃথিবীর মাটিকে আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
ওয়া তুহুরুন রহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা আমার জন্য আমাকে যে বিষয়টা দান করেছেন, পৃথিবীর সমস্ত মাটিকে আল্লাহ তাআলা পবিত্রতা দানকারী, পবিত্র বানিয়ে দিয়েছেন। পানির কোনো ব্যবস্থা নাই। আপনি কিছু মাটি নিয়ে মাটির একটু ঝেড়ে সেখানে আপনি তায়াম্মুম করে নামাজ আদায় করতে পারবেন। সুবহানাল্লাহ। শুধু জুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদে ও সুদামারু এ জমিন। তো রাসূলকে 2 নাম্বার যে বিষয়টা দিয়েছেন আল্লাহ তাআলা স্পেশাল, যেটা অন্য কোনো নবীকে দেয় নাই, সেটা হলো পৃথিবীর সমস্ত মাটিকে সিজদার জায়গা অর্থাৎ মসজিদ হিসেবে কবুল করেছেন। পৃথিবীর মাটিকে রাসূলের জন্য পবিত্র করে দিয়েছেন। তাই রহমতের নবী বলেন, ফাইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতুস সালাতু ফালইসাল্লি। অতএব আমার যে উম্মত পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, নামাজের সময় হয়ে গেছে, আদরাকাতুস সালাতু ফালইসাল্লি, সে সেখানেই নামাজ পড়তে পারবে। সুবহানাল্লাহ। ওয়া উহিল্লাত লিয়াল মাগানিম। রহমতের নবী বলেন, আমাকে যার একটা স্পেশাল বিষয় বস্তু দান করা হয়েছে, সেটা হলো আমার জন্য গনিমতের মাল আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা অন্য কারোর জন্য কি ছিল না? হালাল ছিল না। আমি নবীর জন্য আল্লাহ তাআলা তা হালাল করে দিয়েছেন। ওয়ালাম তুহাল্লা লিআহাদিস ক্বাবলি, আমার পূর্বে কারোর জন্য সেটা কি ছিল না? হালাল ছিল না। ওয়া ওয়াতিতুশ শাফাআতা। রহমতের নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে 4 নম্বর যে বিষয়টা আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা অন্য কোনো নবীকে দেয় নাই, আমাকে সুপারিশ করার অধিকার দিয়েছেন। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন যেদিন সমস্ত মানুষ পেরেশানি হবে, সমস্ত মানুষ ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, কোন মানুষ সুপারিশ করার, কোন নবী পর্যন্ত সুপারিশ করার সাহস পাবে না। আল্লাহ রাসূল বলেন, মুতিতু শাফাআতা, ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলার কাছে আমি মাকামে মাহমুদের পাশে গিয়ে আল্লাহর কাছে আমি সুপারিশ করব, ইয়া আল্লাহ, পৃথিবীর মানুষ সমস্ত মানুষকে কষ্টে ভোগ করতেছে, তাদের মাথার উপরে সূর্য এসে গেছে, সূর্যের তাপে তাদের শরীর ঘেমে পা পর্যন্ত পড়ে গেছে এবং পানিগুলো উত্তপ্ত হয়ে গেছে, সমস্ত মানুষের কষ্টের ভিতরে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে। আল্লাহ, তুমি বিচার কার্য তুমি শুরু করে দাও, আমার এই সুপারিশকে আল্লাহ তাআলা তখন কবুল ও মঞ্জুর করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, 4 নাম্বার যে বিষয়টা আমাকে দিয়েছেন সেটা হলো কিয়ামতের দিন মাকামে মাহমুদে আমি সমস্ত উম্মাহদের জন্য আমি কি করব? আল্লাহর কাছে সুপারিশ করব। এই সুপারিশের অধিকার একমাত্র আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নাম্বার যে বিষয়টা আল্লাহ তাআলা আমাকে স্পেশাল দিয়েছেন, অন্য কোনো নবীকে দান করেন নাই, সেটা হলো ওয়াকানান নাবিয়্যু ইবআসু ইলা কওমিহি খাসসাতান। আমার পূর্বে যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূল তাদের গ্রুপ ভিত্তিক গোষ্ঠী অনুযায়ী এবং কওম অনুযায়ী তাদেরকে আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠিয়েছেন। কিন্তু ওয়া বুইসতু ইলান নাসি আম্মা, কিন্তু আমি নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষের জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল বলেন যে অন্যান্য সমস্ত নবীকে তাদের গোষ্ঠী অনুযায়ী, তাদের সমাজ অনুযায়ী নবী হিসেবে প্রেরণ করেছিলেন, আর আমাকে বুইসতু ইলান নাসি আম্মাতান, সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা আমাকে ব্যাপক করে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি রাসূল, আমি নবী, সব জিনিসের জন্য আমি আখিরুল আম্বিয়া, আখিরুল নবী। সুবহানাল্লাহ। এটা কে দান করেছেন? আল্লাহ তাআলা রাসূলকে 5টা বিষয় আল্লাহ তাআলা স্পেশাল দিয়েছেন, যেটি অন্যান্য নবীকে দেয় নাই, আল্লাহ তাআলা দেন নাই। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারাকা কি রকম ছিল? কেন দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হলো, নবুয়ত প্রাপ্তির পরে যখন রাসূল প্রাকৃতিকটাকে সাজানোর জন্য যখন কোথাও যেতেন, অর্থাৎ নিরিবিলি একটি জায়গায়, তখন সাব্বাহাল্লাহু বিআইদিল হাসা ইয়া নাবিয়াল্লাহ ক্বালাত তাস্তাহিল সাল্লামাত আহদার ওয়াদিল ইদরা। রহমতের নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে যখন ওনার
পাকের দিকটাকে সারা দেওয়ার জন্য যখন একটু নিরিবিলি জায়গায় যেতেন, সাল্লামা তাহাজা ওয়াদিন ইদরার ইয়া নবী আল্লাহ ক্বালাত তাসতাহিল সাল্লামা তাহাজা ওয়াদিন ইদরার। রাসূলের ডান পাশ থেকে, রাসূলের বাম পাশ থেকে, রাসূলের পিছন থেকে সালাম আসতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূল নবুয়ত প্রাপ্তর পরে যখন উনি যাইতেন, তো ডান থেকে, বাম দিক থেকে, পিছন দিক থেকে সালামের আওয়াজ আসছে। রাসূল তাকিয়ে দেখতেছে, কাউকে দেখা যাচ্ছে না। গভীর দৃষ্টিতে মনোযোগ দিয়ে ফরুক করলেন আওয়াজ থেকে। তো রাসূল দেখতেছেন যে এই আওয়াজটা গাছ থেকে আসতেছে, ওই আওয়াজটা রাসূলের সালাম দিচ্ছে রাসূলকে, সেটা পাথর থেকে আসতেছে। সুবহানাল্লাহ। ইয়া নবী আল্লাহ ক্বালাত তাসতাহিল সাল্লামাত আহজার ওয়াদিন ইদরার। আমার নবী, দয়া নবী, আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম নবী ছিলেন, আমাদের নবী কিরকম ছিলেন? কুল্লামা মাসালি শাতিন দরা আদা ফিহির রুদ্দু মিনহু ওয়াহতাফাল। রহমতের নবী কাফেরদের অত্যাচারের নির্যাতনে অতিষ্ঠ হয়ে যখন মদিনা মুনাওয়ারায় যখন উনি রওনা করলেন, সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু রাস্তা অতিক্রম করার পর যখন পিপাসার্ত হলেন, একজন সাহাবী রাখাল, সে ছাগল চড়াচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কিছু ছাগলের দুধ চাইলেন। রাখাল বেড়ে গিয়ে রাখাল বলল, আমি ছাগলগুলোর মালিক না, এগুলোর মালিক হলো অন্যজন, আমি শুধু রাখাল হিসেবে আছি, আমি তোমাকে ছাগলের দুধ দিতে পারবো না। রহমতুল্লাহ নবী সরকারে দো আলম বলেন, আমি তোমাকে কিছু পয়সা দেব, টাকা দেব, টাকার বিনিময়ে তুমি আমাকে একটু ছাগলের দুধ দাও। বলতেছেন, আমি তোমাকে দিতে পারবো না, আমার মালিকের অনুমতি ছাড়া আপনাকে আমি দিতে পারবো না। রাসূল বললেন, তাহলে ঠিক আছে, তুমি একটা ছোট একটা ছাগলের বাচ্চা নিয়ে আসো। দিতে পারবানি? বললো, হ্যাঁ দিতে পারবো। একটা ছোট একটা ছাগলের বাচ্চা রহমতের নবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে রাখলো, সামনে এনে রাখলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলের এই ছাগলের মাথায় ধরলো। রহমতের নবী সরকারে দো আলম ছাগলের স্তনের মধ্যে হাত দিল। কুল্লামা মাসালি শাতিন দরা আদা ফির রুদ্দু মিনহু ওয়াহতাফাল। যে রহমতের নবী এই ছোট ছাগল উলানে যখন হাত দিলেন, সঙ্গে সঙ্গে ছাগলের উলানগুলা দুধে পরিপূর্ণ হয়ে গেল এবং সেখান থেকে দুধ টপকিয়ে পড়তে শুরু করলো। সুবহানাল্লাহ। কুল্লামা